চলো আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্যাটের রেসিপি। আমরা সাধারণত এই রেসিপিগুলোকে দেখে ভাবি যে খুব হয়তো কষ্ট আছে এর মধ্যে, কিন্তু দেখো একদম সহজভাবে আমি এই চিকেন স্যাটে বাড়িতে বানিয়ে ফেলবো, আর একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। তো চলো, এখানে আমি কিছু পরিমাণ চিকেন নিয়েছি, বোনলেস চিকেন আমি এখানে ব্যবহার করব। তো এগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। এর মধ্যে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু চাট মশলা, এই যে দেখো পরপর দিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো, লবণটা কিন্তু স্বাদ অনুসারে দিও তোমরা। এই যে জিরে গুঁড়ো দিলাম, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এই যে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে দেব আদা রসুনের পেস্ট। ব্যাস, এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে কিন্তু মোটামুটি আমাকে আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে, যাতে ভেতরে ভালোভাবে লবণটা ভেতরে ভালোভাবে যায়, ভেতরে ঢুকে যায়। তো চলো, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি ব্যাটারটা রেডি করে নিই। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো ময়দা, আর একটু ডিম, একটা ডিম দিয়ে, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে, এই যে এবারে একটু জল মিশিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। এই যে দেখো ডিমটাকে কিন্তু আমি আগে একটু ফেটিয়ে রেখেছিলাম। তো একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিচ্ছি এখানে। ব্যাস, খুব একটা ঘনও করব না, আবার খুব একটা পাতলাও করব না। তো চলো, এবার কিন্তু স্যাটেটা রেডি করতে হবে। তো এই যে দেখো স্যাটের জন্য আমি এই স্টিকগুলো নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ তো আগেই এরকমভাবে কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে। তো প্রথমে ক্যাপসিকাম, তারপর টমেটো, তারপর পেঁয়াজ, তারপর একটা করে চিকেনের পিস, আবার ক্যাপসিকাম, আবার একটা টমেটো, আবার পেঁয়াজ, দেখো আবার দেখো একটা চিকেনের টুকরো দেব। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে না? এগুলো করতে কিন্তু হেভি মজাও লাগে। রান্নাটা হয়তো দেখে মনে হবে খুব কঠিন, কিন্তু দেখো এগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখো রেডি হয়ে গেল। উপর থেকে আমি আরেকটা পেঁয়াজ উল্টোভাবে দিয়ে দিচ্ছি। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো চলো, এগুলো আমি সবগুলো একসাথে বানিয়ে ফেললাম। আমি 4টে স্যাটে রেডি করেছি এখানে। তো এবার কি করি চলো দেখা যাক। এবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা কিন্তু এর গায়ে মাখিয়ে নেব এরকমভাবে। একটু বড় পাত্র হলে ডুবিয়ে নেওয়া যায়, আমার যেহেতু পাত্রটা ছোট সেই জন্য এরকমভাবে চামচে করে মাখিয়ে নিচ্ছি। এরপর সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে, একটু তেলটা বেশি লাগে, তো যেহেতু আমি ফ্রাইং প্যানটা ইউজ করছি এখানে, তাই বেশি তেল দিইনি। এরকম করে সব স্যাটেগুলোকে এভাবে ছেড়ে কম আঁচে করে ভেজে নেব। এই যে দেখো কম আঁচে করে উল্টে পাল্টে কিন্তু আমি এবার ভেজে নেব। একদম সহজ একটা রেসিপি, আর বাড়িতে হঠাৎ করে যদি কেউ চলে আসে তোমরা কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবে। এই যে দেখো খুব সহজে রেডি হয়ে গেল, খেতে কিন্তু দারুণ লাগে।